সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বেটি ফাতেমাকে কি শিক্ষা দিয়েছিলেন মুসলমান? হযরত ফাতেমা তো জোহরা সঙ্গে যখন হযরতে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, আল্লাহ নবী এমন কিছু দিতে পারেননি। নবী আমার একটা বাবা এমন করে না, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার একটা সবরার একটা তোষক দিয়েছিলেন। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার একটা জটা দিয়েছিলেন। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা নবী আমার একটা মশক পানি রাখার একটা মশক দিয়েছিলেন। এছাড়া বেশি কিছুই দিতে পারেননি। আল্লাহ নবী দয়া নবী ফাতেমা তো জাহরাকে বলেছিলেন, বেটি ফাতেমা রে, ও আমার বেটি ফাতেমা, আমি তোমার সঙ্গে যার আমি তোমার সঙ্গে আমি যার বিবাহ দিয়ে দিলাম, আমার আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। আমার আলীর উপরে কোনোদিন যেন বিরূপ হবে না, আমার আলীকে কোনোদিন যেন উচ্চ স্বরে কথা বলবে না। আমার আলী তোমার ব্যবহার আখলাক চরিত্র যেন কোনোদিন আমার আলী ব্যথা না পায়, কোনোদিন যেন আমার কাছে নালিশ না করে। ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা, হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা রাজা হযরত আলীর ঘর সংসার করেছিলেন। কোনদিনের জন্য তিনি হযরত আলীর প্রতি কোনদিন অসন্তুষ্ট হননি। ও ভাইজানেরা, এত সেবা করেছে, এত যত্ন করেছিলেন, আপনার কিনা কোনদিন খাওয়া হয়েছে, কোনদিনও হয়নি। আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছে। তাই ফাতেমা তো জোহরা যেদিন ইন্তেকাল হয়ে যাবেন, নিজের প্রাণের স্বামীকে বলছিলেন, ও আমার স্বামী গো, ও আমার প্রাণের স্বামী গো, আমি ফাতেমা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার শরীরটা খুব ভালো না। ফাতেমা তো জাহরা তো বুঝতে পারলেন, আমার আব্বা জান যে বলে গেছেন, আমার আব্বা জানের ইন্তেকালের পরে 6 মাস পরে আমার ইন্তেকাল হবে। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়েছিলেন। ও ভাইরা, তথাপি ওই কষ্ট, শরীরে কষ্ট, কিন্তু স্বামীর খিদমত করে চলে গিয়েছিলেন। আমার আল্লাহ নবী দয়া নবীর জামাতা হযরত আলীর পোশাকগুলো পরিষ্কার করে দিলেন, রান্না করলেন, আর নিজের 2 কলিজার টুকরা সন্তান হযরত হাসান আর হুসাইনকে খাইয়ে দিলেন, নিজের স্বামীকে খিদমত করলেন। আর তিনি এমন করে অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ পাকের ডাক এসে গেল, কেননা মৃত্যু আমার আল্লাহ আপনার আমার জন্য অপেক্ষা করতে লেগেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর বেটি ফাতেমা তো জাহরার কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক জানাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারীদের মধ্যে জানাকে আমার আল্লাহ সরদারিনী বানাবেন, খাতুনে জান্নাত হবেন। নবীর বেটি বলে নয়, তিনি কিনা আমার আল্লাহর এত সাধনা করেছিলেন, আল্লাহ পাকের এত জিকির করেছিলেন, এত বেশি কোরআন তেলাওয়াত করেছিলেন, এরকম শাবান মাস আসলে পরে এত কান্না কাঁদতেন। হযরত ফাতেমা তো জাহরা সদা সর্বদা আমার আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকতেন, কারণ আমার নবী দয়ার নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও মা ফাতেমা, আখিরাত যদি ভালো পেতে চাও মা, তাহলে পৃথিবীর জমিনে কষ্ট করো, মেহনত করো, আখিরাতের জন্য বেশি বেশি করে চোখের পানি ফেলো, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলো। দুনিয়ার জমিনে আখিরাতের চিন্তা করে খৌফে ইলাহি অন্তরে নিয়ে
বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করো। ও ভাইরা, নবীর বেটি বলে কথা নয়, আমার নবী এইভাবে সকলের কাছে নসিহত করে দিয়ে চলে গেছেন। দিনে দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তাই খাতুনে জান্নাত ফাতেমাকে আমার আপনার নবী দয়া নবী এইভাবে নসিহত করেছিলেন। সেই ফাতেমা তো জহরার ইবাদতের কোনো খামতি ছিল না। আম্মা জান ফাতেমা তো জহরার ভিতরে এতটাই পর্দা মজবুত ছিল। আম্মা জান ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের অভাব ছিল। কাপড়ের তালি দেওয়া কাপড়, কিন্তু ফাতেমা তো জহরা কাপড়ের অভাব ছিল কিন্তু পর্দা পরিপূর্ণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে পরপুরুষ তো দূরের কথা, অন্যান্য মায়েরা বোনেরা ফাতেমা তো জহরাকে দেখতে পেতেন না, এতটাই পর্দা করতেন। আম্মা জান ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এত কষ্ট ছিল বাবা, কোন শ্বাস খাওয়া হতো, কোন শ্বাস খাওয়া হতো না। সপ্তাহ পার হয়ে যেত, রান্নার জন্য চুলাতে আগুন চলতো না। আল্লাহর ইবাদত কত ছিল, যে ইবাদতের কথা বলে শেষ হবে না, ঠিক কিনা বল? আমাদের ঘরে কাপড়ের অভাব আছে? অভাব নেই। অভাব কোনটা? পর্দার অভাব, কাপড়ের অভাব নেই। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার আল্লাহকে এতটাই ভয় করেছিলেন, মওতের কথা স্মরণ করে কাঁদতেন, কবরের কথা স্মরণ করে কাঁদতেন। হযরত ফাতেমা তো জাহরা আযাবে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেন। নিজের স্বামী শের খোদা আলীকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমার বড় ভয় হয়, কবরের চিন্তা হয়ে আমার বড় ভয় হয়। আমি ফাতেমা আমার সঙ্গে কবর কেমন ভাবে ব্যবহার করবে। স্বামী গো, আমি যখন মারা যাব, দুনিয়ার বুকে বিদায় হয়ে যাব, আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে অন্ধকার রাতে গভীর রাতে আমাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করে দেবে। বেশি লোক জানাজানি করবেন না, আমার একেবারে খুব কাছে রক্তের সম্পর্ক যারা, এমন করে বিশিষ্ট কয়েকজন মুরব্বীদেরকে নিয়ে আমি ফাতেমা আমার জানাজা সম্পন্ন করে আমি ফাতেমাকে রাতের অন্ধকারে দাফন করে দেবে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবীর ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমা তো জহরা ইন্তেকাল হয়েছিলেন। আমার নবী হায়াতে জিন্দেগিতে আমার নবীর 3টে কন্যা সন্তান ইন্তেকাল হয়ে গেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী দোজার বাদশা নবী আমার নিজে হাতে দাফন করেছিলেন। আল্লাহ নবী দয়ার নবীর পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন। কোন riwayate আছে 2 জন, কোন riwayate আছে 3 জন পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন। ছোট বয়সে শিশু অবস্থায় ইন্তেকাল হয়ে গেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী নিজে হাতে করে দাফন করেছিলেন। আমার নবী পৃথিবীর জমিনে কোন কষ্টটা না পাইনি মুসলমান। আল্লাহ নবী দয়ার নবী পৃথিবীর জমিনে নবী আলম আব্বাকে তো দেখেননি, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মাকে 6
বছর বয়সে হারিয়েছিলেন। আল্লাহ নবী দয়াল নবী কোন কষ্টটা না পাইনি এই উম্মত উম্মতীদের জন্য তথাপি নবী ভুলেন না। আল্লাহ নবী দয়াল নবী নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করেছিলেন। রাসূলুল্লাহর বড় বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল হয়ে গেছিলেন, আল্লাহ নবী নিজে হাতে করে দাফন করেছিলেন। আল্লাহ নবী দয়াল নবী কোনদিনের তরে খাদিজার কথা ভুলতে পারেন না। ও ভাইজানেরা, তাই আমার নবী দয়াল নবী আমার পৃথিবীর জমিনে আমার নবী দয়াল নবীর ইন্তেকালের পরে তারপরে হযরত ফাতেমা জোহরা তিনি ইন্তেকাল হয়েছিলেন। একমাত্র আমার নবী ছোট বেটি ফাতেমাকে দেখি আমার নবী ইন্তেকাল হয়েছিলেন, ঠিক না? ও ভাইয়েরা, মুরব্বি আব্বাজারেরা, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বেটি ফাতেমাকে কি শিক্ষা দিয়েছিলেন মুসলমান? হযরত ফাতেমা জোহরা সঙ্গে যখন হযরতে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন, আল্লাহ নবী এমন কিছু দিতে পারেননি। নবী আমার একটা বাবা এমন করে না, আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার একটা সবরার একটা তোষক দিয়েছিলেন। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার একটা জটা দিয়েছিলেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী আমার একটা মশক পানি রাখার একটা মশক দিয়েছিলেন। এছাড়া বেশি কিছুই দিতে পারেননি। আল্লাহ নবী দয়াল নবী ফাতেমা জোহরাকে বলেছিলেন, বেটি ফাতেমা রে, ও আমার বেটি ফাতেমা, আমি তোমার সঙ্গে যার বিবাহ দিয়ে দিলাম, আমার আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। আমার আলীর উপরে কোনোদিন যেন বিরূপ হবে না, আমার আলীকে কোনোদিন যেন উচ্চ স্বরে কথা বলবে না। আমার আলী তোমার ব্যবহার আখলাক চরিত্র যেন কোনোদিন আমার আলী ব্যথা না পায়, কোনোদিন যেন আমার কাছে নালিশ না করে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা রাজা হযরত আলীর ঘর সংসার করেছিলেন। কোনদিনের জন্য তিনি হযরত আলীর প্রতি কোনদিন অসন্তুষ্ট হননি। ও ভাইজানেরা, এত সেবা করেছিলেন, এত যত্ন করেছিলেন, আপনার কিনা কোনদিন খাওয়া হয়েছে, কোনদিনও হয়নি। আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেছেন। তাই ফাতেমা জোহরা যেদিন ইন্তেকাল হয়ে যাবেন, নিজের প্রাণের স্বামীকে বলছিলেন, ও আমার স্বামী গো, ও আমার প্রাণের স্বামী গো, আমি ফাতেমা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার শরীরটা খুব ভালো না। ফাতেমা জোহরা তো বুঝতে পারলেন, আমার আব্বা জান যে বলে গেছেন আমার আব্বা জানের ইন্তেকালের পরে 6 মাস পরে আমার ইন্তেকাল হবে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়েছিলেন। ও ভাইরা, তথাপি ওই কষ্ট, শরীরে কষ্ট, কিন্তু স্বামীর খিদমত করে চলে গিয়েছিলেন। আমার আল্লাহ নবী দয়াল নবীর জামাতা হযরত আলীর পোশাকগুলো পরিষ্কার করে দিলেন, রান্না করলেন, আর নিজের 2 কলিজার টুকরা সন্তান হযরত হাসান আর হুসাইনকে খাইয়ে দিলেন। নিজের স্বামীকে খিদমত করলেন, আর তিনি এমন করে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাকের ডাক এসে গেল, কেননা মৃত্যু আমার আল্লাহ আপনার আমার জন্য অপেক্ষা করতে
বেজে গেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, মৃত্যু আপনাকে আমাকে তাড়িয়ে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? শুধু ধরতে পারছে না, ধরতে পারছে না। সেই দিন ধরতে পারবে। কোন দিন ধরতে পারবে? যেদিন আমার আল্লাহ পাক আপনার আমার সময়টাকে শেষ করে দেবেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আপনার আমার সময়টাকে বেঁধে দিয়েছেন। এক সেকেন্ড আগে আর পরে মওত হবে না। যেদিন আল্লাহ ডাক এসে যাবে, সেই দিন মৃত্যু আপনার আমাকে ধরে ফেলবে। মৃত্যু আপনাকে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আর আমি আপনি ছুটে বেড়াচ্ছি দুনিয়ায়। মৃত্যু এখন ধরতে পারছে না, কিন্তু ধরে ফেলবে। ধরবে না? ধরে ফেলবে। কখন? যখন আল্লাহর হুকুম হয়ে যাবে। ও মায়েরা, আপনার আমার যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, ৪৪ দিন আগে, মৃত্যু হওয়ার ৪০ দিন আগে বাবা, একটি গাছ আছে, সকলের নাম ওই গাছের পাতায় লিপিবদ্ধ আছে। ওই পাতাটায় লিপিবদ্ধ আছে বাবা। আপনার আমার যখন মওতের প্রায় সময় হয়ে যাবে, মৃত্যুর ৪০ দিন আগে, ওই পাতাটা হলুদ হয়ে যাবে বাবা। ওই পাতাতে লেখা থাকবে আপনার আমার মৃত্যু কোথায় লেখা আছে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, সব লেখা থাকবে। পাতাটা ঝরে পড়বে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত পাতাটা হাতে করে নেবেন। ও ভাইরা, সঠিক সময় আপনার আমার কাছে চলে আসবে। প্রিয় মুসলমান ও আমার যুবকেরা, মুরব্বী বাজানেরা, সেই মউতের কথাটা স্মরণ করো। আমি আপনি স্মরণ করি আর না করি, মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ভুলবে না।